হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আমি সোনা সাহা আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা দারুণ গল্প নিয়ে। আর আজকের গল্প হলো ময়রার সঙ্গে গোপালের ঝগড়া, তুমুল ঝগড়া। জানতে হলে দেখতে হবে, সাথে থাকো আর দেখতে থাকো। কি রে দিদি, বাড়ি আছিস নাকি? ও মা, বোন তুই এসেছিস? আয় আয়, চল ভেতরে চল। গোপালের স্ত্রী ছোট বোন বেশ অনেক দিন বাদে দিদির বাড়ি ঘুরতে আসে। তারপর কি হলো দেখতে থাকো। আয় আয় বোন, বস, তোরা একটু বস, বিশ্রাম কর। আমি একটু দোকান থেকে এক্ষুনি আসছি। না দিদি, তোকে আর কষ্ট করে দোকানে যেতে হবে না। আমরা কিছু খাবো না, একটু বসে গল্প করে চলে যাব। ও মা, সে কি কথা! তুই আমার বাড়িতে এতদিন বাদে আসলি, তোকে কি শুধু মুখে যেতে দিতে পারি বোন? তুই একটু বস, আমি এক্ষুনি আসছি। বোন আর বোনের জামাইকে বসিয়ে রেখে গোপালের স্ত্রী গেল পাড়ায় ময়রার দোকানে বাকিতে মিষ্টি আনতে। ময়রা ভাই, ও ময়রা ভাই, আমাকে 100 রসগোল্লা দাও না। আমার কর্তা কাল এসে তোমার পয়সা মিটিয়ে দেবে। আচ্ছা, তুমি তো দেখছি গোপালের বউ। না না, তোমাকে বাকি দেওয়া যাবে না। আগের অনেক টাকা বাকি আছে, তোমার কর্তাকে পাঠিয়ে দাও। আগে সেইগুলো শোধ করুক, তারপরে তোমায় 100 রসগোল্লা দেব। ও মা, এ কি বলছো ময়রা ভাই? বাড়িতে যে আমার অতিথি বসে আছে, তাদের আমি কি খেতে দেব বলো? দাও না ময়রা ভাই। না না, আমার পক্ষে সম্ভব নয়। আগের টাকা সব মিটাবে, তারপরে মিষ্টি দেবো। যাও যাও। ময়রা গোপালের স্ত্রীকে তার দোকান থেকে দূর দূর করে তাড়িয়ে দিল। গোপালের স্ত্রী মনের দুঃখে চোখের জল ফেলতে ফেলতে বাড়ি চলে গেল। গোপালের স্ত্রীকে ময়রা বাকিতে একটাও মিষ্টি দিল না। বেচারি মনের দুঃখে বাড়ির দিকে চলে গেল। তারপর কি হলো দেখতে থাকো। হায় হায়, এ কি! বোন আর বোনের জামাই দুজনেই দেখি চলে গেছে। আমার আসার অপেক্ষাটুকু করলো না। হায় ভগবান! দিদির আসতে দেরি হচ্ছে দেখে গোপালের স্ত্রীর বোন অপেক্ষা না করে সে তার স্বামীকে নিয়ে চলে যায়। এদিকে গোপালের স্ত্রী মনে মনে দুঃখ করতে থাকে, কাঁদতে থাকে। ঠিক সেই মুহূর্তে গোপাল হাজির হয়। গিন্নি, গিন্নি, এ কি, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? জানো, আজ কতদিন বাদে আমার বোন এসেছিল জামাই নিয়ে। বোনকে বসিয়ে রেখে আমি ময়রার দোকানে গিয়েছিলাম মিষ্টি আনতে। ময়রা আমাকে একটু বাকিতে মিষ্টি দিল না জানো। বাড়ি এসে দেখি বোন আর বোনের জামাই চলে গেছে। তাদের আমি একটু কিছু দিতেও পারলাম না। জানো, কত করে বললাম আমার কর্তা এসে সব মিটিয়ে দেবে, তাও আমায় দিল না, দূর দূর করে তাড়িয়ে দিল। গিন্নি, তুমি দুঃখ করো না। আমি যাচ্ছি বেটা ময়রার দোকানে, ওর মজা দেখিয়ে ছাড়বো। তুমি নিশ্চিন্তে থাকো। এরপর গোপাল ময়রার মিষ্টির দোকানে হাজির হলো। ময়রা গোপালকে মাঝে মাঝে রসগোল্লা, সন্দেশ ইত্যাদি ধার বাকিতে দিত, কিন্তু ধার নিয়ে গোপাল কখনো তা শোধ করত না। কই হে ময়রা, বাড়িতে অতিথিরা বসে আছে, 100 রসগোল্লা দাও দেখি।
আচ্ছা, এখন তুমি এসেছো। কিছুক্ষণ আগে তোমার গিন্নি এসেছিল। ধার বাকি শোধ না হলে একটা মিষ্টিও পাবে না। গোপাল তখন ময়রাকে বললে, দেখো ময়রা, আজকের মতো 100 রসগোল্লা বাকিতে দাও। এরপর ধার শোধ না করে আর কখনো বাকি নেব না, আমি কথা দিলাম। ময়রা তখন প্রচণ্ড রেগে গোপালকে বললে, তুমি কিনা ভার ভার না, তুমি ব্যাঙ। তোমার কথা আর ব্যাঙের কথা সমান। তোমাকে বাকি দিয়ে আমি গুকড়ি করেছি। তোমাকে আমি আর একটা পয়সার জিনিসও বাকিতে দেব না। ফেলো করি, খাও রসগোল্লা। তুমি কি আমার পর? গোপাল যখন বুঝতে পারল ময়রা কিছুতেই বাকিতে মিষ্টি দেবে না, তখন সে দোকানের সামনে দাঁড়িয়ে চেঁচিয়ে বলতে লাগলো, তোমার রসগোল্লার কড়াইতে মরা ইঁদুর দেখে আমি ফেলে দিতে বলেছি, তাতেই তোমার রাগ? ওই দূষিত রসগোল্লা তুমি ভদ্রলোকদের খাওয়াবে? যে সকল খরিদ্দাররা ময়রার দোকানে মিষ্টি কিনতে এসেছিল তারা গোপালের কথা শুনে থুথু করে যে যার ফিরে যেতে লাগলো। এবার ময়রা প্রচণ্ড ক্ষেপে গিয়ে গোপালকে বললে, গোপাল, তুমি আমার দোকানে দাঁড়িয়ে আমার সর্বনাশ করছো। তুমি তো আচ্ছা অভদ্র হে। গোপাল আরও জোরে চিৎকার করে উঠে বলতে লাগলো, সত্যি কথা বলছি কি না, আমায় তো অভদ্র বলবেই। তোমার রসগোল্লার কড়াইতে মরা ইঁদুর থাকবে সে কথা বলা চলবে না। তাছাড়া আমি তো তোমার দোকানে দাঁড়িয়ে কিছু বলছি না, আমি রাজপথে দাঁড়িয়ে বলছি। রাজপথ তো আর তোমার কেনা নয়। ময়রা শেষ পর্যন্ত বুঝতে পারল যে গোপালের সঙ্গে পাল্লা দিয়ে পারা যাবে না, বরং বেচা কেনা সব গোল্লায় যাবে। সে তখন গোপালকে অনুনয় বিনয় করে বললে, শোনো গোপাল, ভুল করে বলে ফেলেছি। এবারকার মতো মাফ করে দাও। তোমাকে বাকি দেবে না কোন শালা? 100 রসগোল্লা নিয়ে যাও। বন্ধু হিসেবে আমি তোমাকে উপহার দিচ্ছি। এর দাম তোমাকে দিতে হবে না। গোপাল দেখল ময়রা বেশ জব্দ হয়েছে। তখন মনে মনে ভাবল, আর নয়, যথেষ্ট হয়েছে। সে ময়রার কাছ থেকে 1 হাঁড়ি রসগোল্লা নিয়ে হাসতে হাসতে বাড়ি ফিরে গেল। গোপালের সাথে পাঙ্গা নেওয়া এত কি সহজ? গোপালের বুদ্ধির কাছে ময়রা হেরে গেল। অবশেষে গোপাল বুদ্ধির জোরে 1 হাঁড়ি মিষ্টি নিয়ে বাড়ি চলে গেল। কেমন লাগলো গল্পটা অবশ্যই মন্তব্য করে জানিও। আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে অল করে দিও, তাহলে গল্পের নোটিফিকেশন সাথে সাথে পাবে। আজকের মতো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।